এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, স্ত্রীর হুকুম কি? মা বাবা যদি জোর করে সংসার করার জন্য বলে, তবে মা বাবা কি গুনাহগার হবে? অবশ্যই এক্ষেত্রে মা বাবা গুনাহগার হবে যদি তার মেয়েকে এরকম অসুস্থ ব্যক্তির ঘর করতে বাধ্য করে এবং এর ফলে মেয়ে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। মনে রাখবেন, বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্র সংরক্ষণ, চরিত্রের হেফাজত, সম্ভ্রমের হেফাজত। মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে এই প্রক্রিয়ায়। এটি আল্লাহ তাআলার সুন্নাহ। বিবাহকে পৃথিবীর যে সমাজগুলো উঠিয়ে দিয়েছে, তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে কারোর সাথে যৌন সম্পর্ক এবং শারীরিক সম্পর্ক করাটাকে বৈধতা দিয়েছে, সেই সমস্ত দেশে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়েছে। আপনি চায়নায় চলে যান, তাদের দেশে মানুষের জন্মের হার এই পরিমাণ কমেছে, এখন প্রণোদনা দিয়ে গভর্নমেন্ট জন্মের হার আর ফেরত আনতে পারছে না। আপনি পশ্চিমা দুনিয়াতে চলে যান, সন্তান জন্ম হওয়ার পর গভর্নমেন্ট নানা রকম প্রণোদনা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, কিন্তু আর হচ্ছে না। কারণ তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন হয়, তখন শুধুমাত্র শারীরিক ভোগ উপভোগের ব্যাপারটাই মৌলিক থাকে, আর সন্তানের বিষয়টা গৌণ থাকে। আর কখনো মানুষকে ওই কালচারে ফিরিয়ে আনা যায় না। এজন্য বিবাহের কোনো বিকল্প নাই মানব সভ্যতাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। এজন্য খেয়াল রাখবেন, যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হয় এমন কাজ করলে ইসলামী শরীয়তের দণ্ডবিধিতে সবচেয়ে কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। বিচারিকভাবে সেটি কার্যকর হবে, যে সেটি নিজের হাতে তুলে নিতে পারবে না। তো যাই হোক, এই নির্দেশনার কারণে একজন স্ত্রী, তার স্বামী যদি শারীরিকভাবে অক্ষম হয়, যেহেতু তার চরিত্র হেফাজত করা এখানে কঠিন হয়ে যাবে, অতএব স্বামীকে সুযোগ দেওয়া যেতে পারে, ট্রিটমেন্ট করা যেতে পারে। নানাভাবে করে যদি কোনোভাবে তার সুস্থতার আশা আর না থাকে, মা বাবা ওই মেয়েকে ওই ভদ্রলোকের ঘর করতে বাধ্য করার কোনো এখতিয়ার ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই। যদি করে তাহলে তারা গুনাহগার হবে। এই মেয়ে আদালতের আশ্রয় নিতে পারেন, তিনি বিচারের মুখোমুখি করতে পারেন এবং বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কারণ তার চরিত্রের প্রশ্ন। এখানে ইসলাম চরিত্রের প্রশ্নে কোনো আপোষ করতে বলে না। হ্যাঁ, যদি তার চরিত্র হেফাজত করতে পারেন তিনি, সেই সুযোগ তার থাকে, সেই আত্মনিয়ন্ত্রণ করার পাওয়ার থাকে, তাহলে ভিন্ন কথা, এটা তার ব্যাপার। কিন্তু তিনি যদি মনে করেন যে না, আমার স্বামীর যে অক্ষমতা আছে এর ফলশ্রুতিতে আমি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারি অন্যত্র, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিনি এই স্বামীকে তরক করার অধিকার তার আছে। যদি কেউ রাকাতের চেয়ে বেশি নামাজ পড়ে, সেই ক্ষেত্রে কি মাসালা আছে দয়া করে বলবেন। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি ভুলে যদি 4 রাকাত পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে শেষে সিজদায় সাহু দিয়ে নেবেন। শেষে সিজদায় সাহু দিলে নামাজ হয়ে যাবে। ফজরের নামাজ 2 রাকাত, আপনি তৃতীয় রাকাতের জন্য উঠে গেছেন, হঠাৎ করে মনে হয়েছে আরে দ্বিতীয় রাকাতে বসি নাই, বা মুসল্লিরা মুক্তাদিরা লোকমা দিছে, তাহলে ওই অবস্থায় বসে যাবেন এবং শেষে সিজদায় সাহু দিয়ে দিবেন, নামাজ হয়ে যাবে। আর যদি ওই রাকাত শেষ করে আরেক রাকাত শুরু করেন, তখন মনে পড়ে, তাহলে সেক্ষেত্রে 4 রাকাত পুরা করে শেষে সিজদায় সাহু দিবেন, তাতে নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় নামাজের বিধান কি? যদি মাফ হয় তবে কতদিন? মেয়েদের যতদিন মাসিক থাকবে, মাসিক এটা ভ্যারি করে, কোনো মেয়ের 5 দিন থাকে, কারো 7 দিন থাকে, কারো 10 দিন থাকে, কারোর অভ্যাস থাকে, আবার কারো অনেক মাসে পরিবর্তন হয়। তো এই মাসিক যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার নামাজ মাফ। সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়, যেটাকে নেফাস বলে, ওই সময়ও নামাজ মাফ। তবে ওই সময়ের যে রোজাগুলো ভঙ্গ হবে রমজান মাস থাকলে, সেইগুলো পবিত্র হওয়ার পর তাকে অবশ্যই রাখতে হবে। কথা কি বুঝাতে পারছি? তবে মাসিক অবস্থায় মেয়েরা জিকির আজকার করতে পারবে, দোয়া দুরূদ পড়তে পারবে, আল্লাহর কাছে কিছু চাইতে পারবে, ইসলামিক বই পুস্তক পড়তে পারবে, এগুলো করতে কোনো অসুবিধা নাই। তারা কোরআন তেলাওয়াত করবে না, কোরআন স্পর্শ করবে না, তারা নামাজ পড়বে না, তারা তওয়াফ করবে না, স্বামী সহবাস করবে না। এই কাজ ছাড়া বাকি যে ভালো কাজ জিকির আজকার সেগুলো তারা করতে পারে, রোজা রাখবে না। যৌতুক নেওয়া হারাম, তবে কর্জে হাসানা নেওয়া জায়েজ হবে কি? এটা তো একটু আগে বললাম, যৌতুক নেওয়া হারাম। শ্বশুর বাড়ি থেকে কর্জে হাসানা চাওয়াটাও বেশিরভাগ ক্ষেত্রে যৌতুক। কারণ শ্বশুর বাড়িতে কর্জে হাসানা চাওয়ার মানে হলো শ্বশুর শাশুড়িকে একরকম বাধ্য করা। বেচারাটা চিন্তা করবে, মেয়েটা সুখের জন্য হলেও কর্জা দেওয়া লাগবে, লোন দেওয়া লাগবে। এই জন্য এইরকম সিন ক্রিয়েট করে বা একরকমের আপনার পরিবেশ তৈরি করে লোন আদায় করলে সেটা জায়েজ হবে না। আর যদি সানন্দ চিত্তে তারা দেন এবং জোরাজুরি নাই, সেরকম আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে সেটা অবশ্যই জায়েজ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আমাকে নারীদের সাথে কথোপকথন করে প্রোডাক্ট বিক্রি করতে হয়, এক্ষেত্রে কি আমার গুনাহ হবে? ব্যবসার ক্ষেত্রে যদি কোনো মেয়ের সাথে কথা বলতে হয়, যথাসম্ভব তিনি যদি বেপরদা হন, খোলামেলা পোশাকে আসেন, তাহলে সেক্ষেত্রে তার দিকে না তাকিয়ে আপনি প্রয়োজনীয় কথা বলতে পারবেন। যথাসম্ভব নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম চালিয়ে কথা বলতে পারেন।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা। মেয়েরা কিন্তু স্বাভাবিক কথা পুরুষদের সাথে প্রয়োজন হলে বলতে পারে, একান্ত প্রয়োজন হলে। খাজুরি আলাপ চলবে না, যে ইনবক্সে চ্যাটিং এ আলতু ফালতু আলাপ করলেন, কি খেলেন, কি পড়লেন, বোন বাড়ি কোথায়, ঘর কোথায়, এই সমস্ত আজাইরা আলাপ করলে সওয়াব হবে না, বরং কি হবে, গুনাহ হবে। প্রয়োজনীয় কাজ, ব্যবসার জন্য কাস্টমারের সাথে কথা বলতে পারেন, নজরকে হেফাজত করবেন। মুশকিল হলো অনেক মহিলা আছে এমন ব্যাককলের ব্যাককল, তার সৌন্দর্যের দিকে না তাকায় কথা বললে উনি মাইন্ড করেন উল্টা, আছে না নাই? তিনি বুঝেন না যে তার দিকে না তাকিয়ে তাকে সম্মান দেওয়া হচ্ছে, তিনি সেটা বুঝতেন না। তো যাই হোক, না বুঝলেও আপনি বিনয়ের সাথে তাকে বোঝাবার চেষ্টা করবেন, আমি অ্যাজ এ মুসলিম আল্লাহর বিধানের কারণে আপনার দিকে তাকাতে পারছি না, আমি আমার দৃষ্টিকে সংযত করছি। ইসলাম বলছে ধর্ষণ, পাশবিকতা, মেয়েদের প্রতি নির্যাতন, জুলুম এবং ব্যভিচার, জেনা বন্ধ করতে হলে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ চোখ দিয়ে খারাপ জিনিস দেখার পরে মনে কল্পনা হয়, এরপরে বাস্তবায়নের পথে মানুষ হাঁটে। অতএব অপরাধের জন্য আগে থেকে বাদ দেওয়ার জন্য ইসলাম বলে অপরাধের জন্য সকল উপায় খুলে দিয়ে এরপরে বলবেন যুবকরা নিজেকে নিয়ন্ত্রণ করে, এটা কোনোদিনই সম্ভব হবে না। এই জন্য চোখের হেফাজত করতে হবে, করে আপনি কেনাবেচা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, বাবার সম্পত্তি বাবার অজান্তে ছেলে যদি লিখে নেয়, ইসলাম তাকে কি বলে? ইসলাম তাকে সম্পদ আত্মসাৎকারী, জালিম এবং হারামখোর বলে। যেই সন্তান বাবাকে জোর করে তার টিপসই নিয়ে, স্বাক্ষর নিয়ে, অসুস্থ অবস্থায় বুঝিয়ে ফুসলিয়ে জোরপূর্বক বিভিন্নভাবে জমি জমা লিখে নেয়, এই সন্তান এর সাথে রাস্তায় ডাকাতি করা ডাকাতের কোনো পার্থক্য নেই, বরং ডাকাত তার চাইতে একদিক থেকে 1 ডিগ্রি ভালো আছে। ভালো তো বলা যাবে না, 1 ডিগ্রি কম খারাপ আছে। কারণ ডাকাত যে ডাকাতি করে সে রাস্তাঘাটে হয়তো অচেনা মানুষকে ডাকাতি করে, আর এ নিজের বাপের সাথে ডাকাতি করলো, নিজের ভাই বোনের হক নষ্ট করে। যারা এই ধরনের সম্পদ আত্মসাৎ করছেন, শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনকে তার গলায় ঝুলিয়ে দিয়ে শাস্তি দিবেন তাকে। কত সম্পদ তোর ভোগ করার দরকার হয় ভোগ কর। ভাইরা আমার, এই সম্পদ আমরা কেউ নিয়ে যাব না। অনেক মানুষকে দেখবেন জমিতে যত কোপ দেয়, জমির আইলে তার চেয়ে বেশি কোপ দেয়, আছে না নেই? আইলে কোপ দেওয়ার উদ্দেশ্য কি? আইলটাকে একটু পরিপাটি করা, সুন্দর করা, নাকি নিজের জমিটা বড় করা? দেখা যায় বড় করতে করতে আইলের উপর আর পাও রাখারও জায়গা থাকে না। অনেক হাজি সাহেব, দাড়িওয়ালা, নামাজি সাহেব মানুষ এই আকামগুলো করে। একজন ভালো মুসলমান কখনো অন্যের অধিকার নষ্ট করতে পারে। আপনি ভালো মুসলমান হতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত সকলের অধিকার সংরক্ষণ করে সচেতন না হবেন। ভাইরা আমার, যারা অন্য ভাই বোনের, নিজেরই ভাই বোনের হক নষ্ট করে বাবা মাকে ফুসলিয়ে ফাসলিয়ে অথবা জোরপূর্বক বা কৌশলে ছলে বলে জমি নিজের নামে করে নিয়েছেন, আপনি জমে করে নেন নাই, আপনি জাহান্নামের রেজিস্ট্রেশন নিয়েছেন। আপনার নামে জমির দলিল করেন না, আপনি জাহান্নামের দলিল করে নিয়েছেন। এবং পাই পাই করে আল্লাহ তাআলা জাহান্নাম বুঝিয়ে দিবেন। আল্লাহর হকে একটু ত্রুটি করেন, মাপ চান, মাপ পাওয়ার আশা আছে। বান্দার হক নষ্ট করেছেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার হিসাব দিতে হবে, প্রতিটা বিগতের হিসাব দিতে হবে, প্রতিটা আঙ্গুল জায়গার হিসাব দিতে হবে। মনে রাখবেন, চুরি করে আত্মসাৎ করে মানুষ কখনো ধনী হতে পারে না। আল্লাহ তাআলা কখনো এই পদ্ধতিকে মানুষকে কি করে না, ধনী করে না। নবী আলাইহিস সালাম বুখারীর বর্ণিত হাদিসে বলেছেন, লাইসাল গিনা বিকাথরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। কারোর যদি সম্পদ অনেক বেশি থাকে, তার যদি জমি অনেক বেশি থাকে, টাকা পয়সা অনেক বেশি থাকে, এই ব্যক্তি প্রকৃত ধনী নয়। প্রকৃত ধনী হলো ওই ব্যক্তি যার মনটা ধনী, যার মনটা সচ্ছল, যার মনটা নিজেকে নিজে সুখী মনে করে যে আমাকে আল্লাহ যা দিয়েছেন এতে আমি হ্যাপি, আমি অনেক সুখী, আমার আর দরকার নেই, এই লোকটা ধনী। আর যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন তার আরো চাই, এই লোক অভাবী, কারণ অভাব আছে, তার আরো চাওয়া আছে। অতএব যেটুকু পেয়েছেন সেটুকুতে আপনি শুকর আদায় করেন, আল্লাহ তাআলা সুখী করবেন। এই চুরি করা সম্পদ, আত্মসাৎ করা জমিন দিয়ে আপনি নিজে সুখী হতে পারবেন না, আপনার পরিবার সন্তানকে সুখী করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ সাহস করে এই অন্যায় উপার্জন থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমার বয়স 19 বছর, আমার এখনো বিয়ে হয়নি। মানুষ আমাকে অনেক কটু কথা শোনায় এবং আমার পরিবারের অনেকে আমাকে বুড়ি বলে। বিয়ের ক্ষেত্রে আমি দিনদারিতাকে প্রাধান্য দিচ্ছি, আমার পরিবার টাকাকে প্রাধান্য দিচ্ছেন। আমি রাজি না হওয়া সত্ত্বেও আমাকে জোর করে চাপিয়ে দিতে চাইছেন। ভাইরা আমার, আমাদের সমাজে কিছু অনাচার আছে, কিছু বর্বরতা আছে, কিছু অসভ্যতা আছে, কিছু নিকৃষ্ট কর্ম আছে। এর মধ্যে একটা কাজ হলো এটা, কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, এটা কি মেয়েটার নিজের হাতে? অথচ সমাজের মানুষ দেখা যায় সে মেয়েকে
নানান কটু কথা বলে, তাকে নিয়ে বাজে মন্তব্য করে, যা তার মনকে আঘাতপ্রাপ্ত করে, তাকে ব্যথিত করে, তাকে অপমানিত করে। আমাদের সমাজে অনেক মানুষ ভালো হতে পারে না শুধুমাত্র আমাদের এই সমস্ত ছোট লোকি টাইপ কথাবার্তা এবং আচরণের কারণে। মুসলমান তো সে হবে যার আচরণ দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, সে কাউকে আঘাত করে কথা বলবে না, অন্যায় আচরণ করবে না। কোনো মেয়ের বিয়ে হচ্ছে না, এমনিতেই সে কষ্টে আছে, তার উপরে তাকে যদি কেউ আঘাত করে কথা বলে, কটু কথা বলে, তাকে নিয়ে বাজে মন্তব্য করে, তাহলে এই মন্তব্য, একটি মন্তব্য তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক নামাজি মানুষ আছে, অনেক নামাজি মহিলা আছে, দেখা যায় সেই বেশি খোঁচায়। এটি খুবই গর্হিত কাজ। আর যেই বাবা তার কন্যাকে, তার ছেলেকে দিনদার পাত্রপাত্রীর সাথে বিয়ে দিতে রাজি নন, সেই বাবার শরিয়াত দৃষ্টিকোণ থেকে অভিভাবকত্ব করার অধিকারী রহিত হয়ে যায়, তার অভিভাবকত্ব করার ইখতিয়ারই আর থাকে না। কারণ তিনি একজন ভালো মুসলমানের ন্যূনতম যোগ্যতাটা অর্জন করতে পারেন নাই। তার অভিভাবকত্ব যদি বহাল থাকে, তাহলে এই ছেলে, এই মেয়ে দিন বিমুখ হয়ে বড় হবে। সেই কারণে একজন দায়িত্বশীল অভিভাবকের কর্তব্য হলো সন্তান সন্ততি যে দিনদারিতাকে প্রাধান্য দেয়, যে আমি দিনদার ছেলে বিয়ে করব, আমি ধার্মিক ছেলে বিয়ে করব, ধার্মিক মেয়েকে বিয়ে করব, বাবা মা সেটাকে ওয়েলকাম করতে হবে। যদি ওয়েলকাম না করে, তাহলে সেক্ষেত্রে বাবা মার অভিভাবকত্ব নিয়ে প্রশ্ন উঠবে যে তারা আদৌ অভিভাবকত্বের যোগ্যতা রেখেছেন না হারিয়ে ফেলেছেন। এই সম্পর্কে ওলামাদের কাছ থেকে জেনে তারপর ডিসিশন নেবেন। অবশ্যই বাবা মার কর্তব্য হলো দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়া। আরেকটা জিনিস মনে রাখবেন, যে বোন প্রশ্ন করেছেন তিনি সহ সব বোনদেরই জেনে রাখা উচিত, বাবা মা কেন, সারা পৃথিবীর সব মানুষ যদি একত্র হয় কোনো মেয়েকে কোনো ছেলের সাথে বিয়ে দিতে, আর ওই মেয়ে যদি সেই ছেলেকে বিয়ে করতে রাজি না হয়, দুনিয়ার কোনো আইন, কোরআন এবং হাদিস কোথাও সেই বিয়েকে বৈধতা দেয় না। কখনো সেই বিয়ে কারোর দেওয়ার কোনো ইখতিয়ার নাই। ব্যক্তি স্বাধীনতা যেখানে যতটুকু দেওয়া দরকার, ইসলাম সেখানে পাই পাই করে ততটুকুই দিয়েছে। একজন মেয়ে সারা জীবন কার সাথে সংসার করবে না করবে এ বিষয়ে সম্পূর্ণ ইখতিয়ার তার। বাবা মা তাকে পরামর্শ দিতে পারে, সহযোগিতা করতে পারে, তাদের অভিজ্ঞতার আলোকে তাকে কাউন্সেলিং করে বোঝাতে পারেন, কিন্তু তাই বলে বাধ্য করার কোনো ইখতিয়ার নাই। যে সমস্ত বাবা মা জোরপূর্বক বাধ্য করে, অনেক সময় দেখা যায় বাবা মাই মেয়েকে কটু কথা বলে যে তুই এত বাছাবাছি করস, এই জন্য তোর বিয়ে হয় না। এই সমস্ত কথা যদি বাবা মা বলেন এবং মেয়েকে আঘাতপ্রাপ্ত করেন, ব্যথিত করেন, তারাও আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। কারণ এটা হলো অন্যায়, আর জুলুম কিয়ামতের ময়দানে বহুমুখী অন্ধকার হয়ে আসবে। আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন। আমাদের সমাজে দেখবেন অনেক মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে আসলে এলাকার মানুষ ফিসফিস শুরু করে দেয়, আছে না নাই? যে সে তালাক খেয়ে আসছে তার মানে সে খারাপ মানুষ। তালাক যদি কারোর হয়ে যায় তার মানে কি কোনো মেয়ে খারাপ? ভালো মানুষের তালাক হতে পারে কি পারে না? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের তালাক হয়েছে, পরবর্তীতে অন্যত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিয়ে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছেন। যদি কেউ তালাক প্রাপ্ত হওয়ার মানে ওই মহিলা খারাপ হয়, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের ব্যাপারে আপনি প্রশ্ন তুলছেন, আঙ্গুল তুলছেন, ঠিক না ঠিক? অতএব তালাকপ্রাপ্ত বোনদেরকে বাজে কথা বলার এই অসভ্য কালচার সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ঠিক একইভাবে কোন নারীর স্বামী মারা গেলে তাকে নিয়ে অনেকে বাজে কথা বলেন যে এ মানুষটা ভালো না, এরপর আল্লাহ অসন্তুষ্ট, এই জন্য তার স্বামী মারা গেছে। এটা কোনো কথা হলো? কত মহিলা সাহাবী আছে তাদের স্বামী মারা গেছে, আছে না নাই? অতএব এই সমস্ত কথা মূর্খ মানুষদের কথা, কোন মুসলমান এই সমস্ত কথা বলতে পারে? কোন নারী তার তালাক হয়ে যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পর তিনি যদি অন্যত্র বিয়ের উদ্যোগ নেন, তাহলে অনেক সময় দেখবেন সমাজের মানুষ ফিস করে, আছে না নাই, যে মহিলাটা ভালো মানুষ না। একজন বৃদ্ধ মানুষ, তার স্ত্রী মারা গেছে, বৃদ্ধ বয়সে তার জীবন সঙ্গিনীর প্রয়োজন হতে পারে, শেষ বয়সে কথা বলার জন্য একটা লোকের দরকার হয়, তিনি যদি অন্যত্র বিয়ে করেন, দূরের মানুষের কথা তো বটেই, এমনকি নিজের ছেলেমেয়েরা পর্যন্ত তাকে খারাপ মনে করে, ঠিক না ঠিক? এগুলো হলো আমাদের সমাজের অনাচার, কুসংস্কার। এগুলো দূর করার জন্য আমাদের সবাইকে সজাগ হতে হবে। যারা এগুলোর বিরুদ্ধে আজে বাজে কথা বলে তাদেরকে বলতে হবে আল্লাহকে ভয় করো। সে কোনো অন্যায় করে নাই, সে বৈধ কাজ করেছে, তার অধিকার সে বাস্তবায়ন করেছে। এবং এগুলোকে যত সহজ করবে বিবাহ শাদীকে, তত সমাজ থেকে ব্যভিচার দূর হবে, অনাচার দূর হবে। না হলে মানুষ বিবাহ থেকে দূরে সরে ভেতরে ভেতরে অনাচারে জড়িয়ে পড়বে, জেনা ব্যভিচারে জড়িয়ে পড়বে, যা অহরহ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব কোনো মেয়ের যদি বিয়ে না হয়,
এখানে ওই মেয়ের খারাপ হওয়ার কোনো কারণ নাই। সন্তান হয় না, আমরা অনেকে মনে করি তাহলে এই মহিলার সমস্যা আছে, সে মানুষটা খারাপ, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। ভাইরা আমার, আল্লাহর অনেক প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, সন্তানহীন রেখেছেন। অতএব কোন নারীর সন্তান না হওয়াটা এটা তার খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একজন আপাতমস্তক ভালো মানুষের সন্তান হতে পারে, কত খারাপ মানুষের সন্তান হয়। অতএব সন্তান হওয়া ভালো মানুষের আলামত, না হলে তিনি খারাপ মানুষ, আল্লাহ তার উপর অসন্তুষ্ট, এমন কোনো কথা নাই। সকল কুসংস্কার দূর করে আমাদের এই সুন্দর সমাজ, এই দেশটাকে সুন্দর দেশ এবং সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করার পর নামাজের জন্য কি উযু করতে হবে? উযু করলে কি পানি অপচয়ের গুনাহ হবে? আমাদের অনেক ভাই আছেন ফরজ গোসলের পর আবার আলাদা করে উযু করেন, আছে না নাই? ফরজ গোসল করার পর আলাদা করে আর উযু করার দরকার নাই, যদি গোসলটা আপনি সুন্নাহসম্মত উপায়ে করে থাকেন। সুন্নাহসম্মত ফরজ গোসলের নিয়ম কি? নিয়ম হলো, প্রথম কাজ, শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক লেগে থাকলে জাস্ট আলতো করে ওই জায়গাটাতে পানি ঢেলে ধুয়ে পরিষ্কার করে ফেলা। নাপাকটা চলে গেছে, ব্যাস প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো, দুই হাতের কবজি ধুয়ে 3 বার কুলি, নাকে পানি গড়গড়া সহকারে ভালো করে করে, এরপরে 3 বার মুখ ধৌত করে কোনই পর্যন্ত 3 বার হাত ধুয়ে মাথা মাসায় করে অজু যা যা করেন এই পর্যন্ত অজুর কাজ শেষ করে এরপর আপনি গোসল শুরু করবেন। মাথার উপরে কাঁধে আপনি পানি ঢেলে অথবা পুকুরে হলে পুকুরে নেমে আপনি গোসল করে উঠার সময় 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসছেন। তাহলে অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে। এখন যদি আপনি গোসল পরে আবার অজু করেন তাহলে এটা অপ্রয়োজনীয় অজু, এটা অনুচিত, এটা অনুচিত এই অজু। কারণ আপনি যে অজু ইতিমধ্যে করেছেন ওই অজুটা এখনো একবার ইউজ করেন নাই, ওই অজুটা এখনো একবারও ব্যবহার হয় নাই, আবার আপনি আরেকটা অজু করছেন পাশাপাশি, এটা অপ্রয়োজনীয়, অতএব এটি করবেন না। তাহলে সুন্নাহসম্মত গোসল করলে সেখানে গোসলের পাশাপাশি অজুও হয়ে যায়। হ্যাঁ, কেউ গোসল করতে করতে পেশাব এসেছে, তিনি পেশাব করেছেন, অথবা গোসল করতে করতে কারো বায়ু নির্গত হয়েছে, অজু ভেঙে গেছে, তাহলে তো ভিন্ন কথা, তিনি নতুন করে অবশ্যই অজু করবেন। অতএব সুন্নাহসম্মত উপায়ে আপনি হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 2 হাতের কনুই পর্যন্ত ধুয়ে মাথা মাসে করে এরপর আপনি গোসল শুরু করেছেন, তাহলে এই অজুর পর যে গোসল হবে তারপরে আলাদা আর কোনো অজু করার দরকার নাই। এরপরে প্রশ্ন হলো, সুদের টাকা মসজিদ মাদ্রাসায় দান করতে পারবে কিনা? যদি কর্তৃপক্ষ জানতে পারে তাহলে সুদের টাকা দান হিসাবে গ্রহণ করতে পারবে কিনা? সুদের টাকা কিংবা যে টাকা হারাম, যার টাকা আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, তাকে এখন আর ফেরত দেওয়ার সুযোগ নেই। তার অ্যাড্রেস আপনি জানেন না, কোনোভাবে তাকে ট্রেস আপনি করতে পারেন না, তাহলে এই টাকা ওয়াজিবুত তাসাদ্দুক, এটা অবশ্যই সাদাকা করে দিতে হবে, আপনি নিজে ভোগ করতে পারবেন না। এখন কথা হলো, সেই ওয়াজিবুত তাসাদ্দুক বা সাদাকা করে দেওয়ার খাতটা কি? তো এক্ষেত্রে ওলামাদের 2টি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন এটার একমাত্র খাত হলো অভাবী এবং গরিব মানুষকে, ফকির মিসকিন যারা যাকাতের হকদার এরকম মানুষকে দান করতে হবে, অন্য কোনো খাতে নয়, এমনকি মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কোনো কাজেও নয়। আর এর বিপরীতে অনেক ওলামা ইকরাম এটিকে ব্যাপকভাবে যেই কোনো দানের খাতে দান করার ব্যাপারে পারমিশন দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা সবচেয়ে নিরাপদ মত মনে করি আপনি মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কাজে না দিয়ে গরিব দুঃখীদেরকে, অভাবী মানুষের অভাব অনটন দূরের কাজে এই টাকা খরচ করলে সেটা সবচেয়ে সেফ। অতএব সুদের টাকা যেটা আপনি হয়তো গ্রহণ করে ফেলেছেন, আপনি বুঝেন নাই বা গ্রহণ করা ছাড়া উপায়ও ছিল না, এখন যার কাছ থেকে এটি সুদ হিসাবে নিয়েছেন তাকে ব্যাক করারও সুযোগ নেই, আপনি অবশ্যই গরিব দুঃখী মানুষকে দান করতে পারেন। সেই সাথে অনেকে আমাদের মধ্যে মসজিদ মাদ্রাসাও দান করতে পারেন। আর মসজিদ মাদ্রাসা দান না করে গরিব দুঃখীকে দান করাটাই উত্তম। কর্তৃপক্ষ যদি জানতে পারেন এটি হারাম টাকা, তাহলে সেক্ষেত্রে তারা সেটি গ্রহণ না করার অধিকার, ইখতিয়ার তাদের আছে যে আমরা আমাদের এখানে শুধুমাত্র পিওর হালাল টাকা গ্রহণ করব। তবে যিনি দান করবেন তিনি নিজে সওয়াবের উদ্দেশ্যে দান করবেন না, এটার যিনি মালিক যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না তার অ্যাকাউন্টে যেন সওয়াব হয়, অর্থাৎ নিজে সওয়াবের উদ্দেশ্যে দান করবে না। মা বাবা সন্তানকে বিয়ে না করালে সে সন্তান কোনো পাপ করলে সে পাপের ভাগীদার মা বাবা হবে কিনা? অনেক যুবক এই প্রশ্ন করে মা বাবার ঘাড়ের সমস্ত দোষ আমাকে দিয়া চাপায়া উনি মনে করেন তাহলে আমার আর কোনো পাপ বোধ হবে না। এটা ভুল। তবে এটা সঠিক যে কোনো বাবা মা যদি সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরও গড়িমসি করে, তাকে যথাসময় বিয়ে না দেয়, বলে না এখনো বয়স হয় নাই, তোর নিজের পায়ে আরো দাঁড়ায় নে, আরো ইনকাম করে নে, এটা করে নে, সেটা করে নে, এগুলা করে করে যদি কালক্ষেপণ করে, এদিকে সন্তান তার চরিত্রকে হেফাজত করতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই বাবা মা আল্লাহর কাছে দায়ী থাকবে এবং অপরাধের কারণে ওই যুবকের তো গুনাহ হবেই, মা বাবারও গুনাহ হবে। ভাইরা আমার,
আমি সবসময় বলি, যারা মুরব্বীরা আছেন, বাবাজিরা, চাচারা, আপনাদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েরা যখন বিয়ের উপযুক্ত হবে, উপযুক্ত পাত্রপাত্রী পেলে আরে একটুও কালক্ষেপণ করবে না, দ্রুততার সাথে বিয়ের ব্যবস্থা করবে। তা না হলে তারা যে জেনা করবে, তারা যে অন্যায় কাজে লিপ্ত হবে তোমারও জানতে, এর কারণে জমির ভিতরে ফাসাদ তৈরি হবে, অশান্তি তৈরি হবে, পৃথিবীবাসীতে বিশৃঙ্খলা তৈরি হবে, জেনা ব্যভিচার বাড়বে, ধর্ষণ হবে, পাশবিক নির্যাতন হবে। এগুলোর জন্য দায়ী কিন্তু ওই বাবা মাকে কম বেশি থাকতে হবে। সন্তান যদি জড়ায় তার অপরাধ তো অবশ্যই হবে, পাশাপাশি বাবার নাম্বারটাও হবে। আর বাবা মার দোষ একচেটিয়া না দিয়া, যারা যুবকরা আছেন আপনাদেরকে বলছি, নিজের চরিত্রকে বাঁচানোর জন্য সংগ্রাম করেন। যেই যুবক কোথাও মেয়ে দেখলেই সে সেখানে টিজ করা শুরু করে, উত্ত্যক্ত করা শুরু করে, তাকে নিয়ে বাজে চিন্তা করা শুরু করে, তাকে খোঁচানো শুরু করে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে জান্নাতের প্রত্যাশা কিভাবে করে? এতটুকু অপরাধ থেকে বাঁচার জন্য আত্মসংগ্রাম যদি করতে না পারেন, আত্মনিয়ন্ত্রণ যদি করতে না পারেন, আত্মশাসন যদি করতে না পারেন, আপনি জান্নাতের প্রত্যাশা কিভাবে করেন? জান্নাতি যুবক তো সে, যে ব্যক্তি হারাম থেকে বাঁচার জন্য নিজের সঙ্গে নিজে যুদ্ধ করবে, লড়াই করবে, চোখকে হেফাজত করবে, হারাম জায়গাগুলো থেকে সরে আসবে, আল্লাহর কাছে তওবা করবে। এই চেষ্টার পাশাপাশি উপায় উপার্জন করেন, টাকা পয়সা কামাই রোজগার করেন, দেখবেন বাবা মাকে বলা লাগবে না, টাকা পয়সা কামাই করলে তারা এমনিই বিয়ে দিবে। অতএব যুবকরাও তাদের চেষ্টা করেন, আর মুরব্বীরাও তাদের জায়গা থেকে ছেলে মেয়েকে বিয়ে দেন। মেয়ের বাবারা অতিরিক্ত মহর ধরে ছেলেগুলোর বিয়ে কঠিন করে দিয়েন না, জেনাকে সহজ করে দিবেন না। মুরব্বীদেরকে বলছি, আপনাদের আমলে আমাদের বাপ চাচারা যারা আছেন মুরব্বীরা, খবর নিয়ে দেখেন, ওনাদের সবার বিয়ে কিন্তু অনেক অল্প বয়সে হয়েছে, ঠিক না বেঠিক? সবাই অল্প বয়সে বিয়ে হয়েছে। আপনি নিজে অল্প বয়সে বিয়ে করছেন, এখন ছেলেটাকে আপনি ঝুলায় রাখছেন, মেয়েটাকে ঝুলায় রাখছেন, সহজে বিয়ে দিচ্ছেন না। হ্যাঁ, আপনার সময়ে এত অল্প বয়সে বিয়ে না করলে অসুবিধা ছিল না। এখন যে সময় আসছে, চতুর্মুখী যে ফিতনার জোয়ার চলছে, ছেলেরা মেয়েরা নিজেদেরকে বাঁচাতে পারছে না, তাদেরকে বরং আরো তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। অতএব বিয়ের উপযুক্ত হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর বিয়ে দিতে যথাসম্ভব বিলম্ব না করা অভিভাবকদের কর্তব্য। ইচ্ছাকৃতভাবে ঈদের নামাজ মসজিদে পড়ার বিধান কি? ঈদের সালাত মসজিদে নয়, বরং সেটা উন্মুক্ত মাঠে আদায় করা হলো সুন্নাহ। খোলা ময়দানে ঈদের সালাত আদায় করা কি সুন্নাহ। ঈদের সালাত খোলা মাঠে আদায় করার যে একটা আনন্দ আছে, এটার যে একটা তৃপ্তি আছে, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু সেটা থেকে বঞ্চিত, আমরা সেটা অনুভব করতে পারি না। যারা সবসময় মসজিদে ঈদের সালাত আদায় করেন, ঈদের নামাজ আদায় করে থাকেন, তারা খোলা মাঠে গিয়ে একটু আদায় করে দেখেন, আপনার যে ফিলিংস হবে, আপনার যে অনুভূতি হবে, সেটা কিন্তু মসজিদে ঈদের সালাত আদায় করার চাইতে ভিন্নতর, অনেক ভালো লাগা কাজ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে অর্থাৎ খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আয়োজন করতেন। অতএব সেই চেষ্টাই মসজিদ কর্তৃপক্ষের করা উচিত। অন্তত মসজিদের বাইরে যদি উন্মুক্ত জায়গা থাকে, মসজিদের জায়গা থাকে, সেখানে হলেও ঈদের সালাতের আয়োজন করা উচিত। তবে ঢাকা শহরে বা চট্টগ্রাম শহরে, এরকম বড় বড় শহরগুলোতে দেখা যায় এত মাঠ থাকে না, যেত পরিমাণ মানুষ সেই শহরে বসবাস করে। তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মসজিদে সালাত আদায় করলে, মসজিদে ঈদের নামাজ পড়লেও ঈদের নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, যেহেতু বিকল্প ব্যবস্থা নাই। অনেক এলাকায় দেখা যায় রাস্তাঘাট, ব্যস্ততম সড়ক, যেগুলো বন্ধ করলে মানুষের প্রচন্ড রকমের ভোগান্তি হতে পারে, সেগুলো বন্ধ করে ঈদের নামাজ আয়োজন করে। এটা অনুচিত কাজ। এটার চাইতে বরং মসজিদে আদায় করাটাই বেটার। হ্যাঁ, যদি এমন হয় একটা রাস্তার, বিশাল বড় রাস্তার এক প্রান্ত যদি আটকে দেওয়া হয় ঈদের দিন, রাস্তাঘাটে পথচারীদের যাতায়াত খুব কম থাকে, কোনো অসুবিধা হবে না, আরেকটা রাস্তা খোলা আছে, সেটা দিয়ে মানুষ যেতে পারবে, তাহলে সেক্ষেত্রে এটি হতে পারে। কিন্তু যথাসম্ভব রাস্তাঘাট বন্ধ করে নামাজ পড়া অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুস আলাত তারিক, তোমরা কখনো রাস্তায় বসবে না। ভাইরা আমার, আজ পৃথিবীর মানুষ অনেক সভ্যতার কথা বলে। 1450 বছর আগে মক্কা মদিনার পরিবেশ কি ছিল চিন্তা করেন। কয়েকশো বা কয়েক হাজার মানুষের বসবাস ছিল, সেখানে রাস্তার মধ্যে বসলেও কোনো জ্যাম তৈরি হতো না। অথচ আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই সভ্যতা, সেই ভদ্রতা শিখিয়েছেন যে তখনই বলে গেছেন রাস্তা দখল করবে না, ফুটপাত দখল করবে না। আজ আমরা লক্ষ লক্ষ মানুষের বসতি, এক একটা শহর কোটি কোটি মানুষের বসতি, সেরকম জায়গায় রাস্তা দখল করার কি পরিণতি, ভোগান্তি আমরা বুঝতে পারছি। অথচ তিনি নির্দেশনা দিয়ে গেছেন সেই 1450 বছর আগে। অতএব রাস্তা দখল করা এটা কোনো ভালো মুসলমানের কাজ হতে পারে কোনো কাজেই। অতএব যথাসম্ভব মসজিদের বাইরে কোনো আঙ্গিনায় থাকলে সেখানে ঈদের নামাজ পড়বেন, এমনকি শহরের বড় বড় মাঠ থাকলে সেখানে ঈদের জামাতের আয়োজন করবেন, প্রয়োজনে শহর থেকে বেরিয়ে গিয়ে সেখানে ঈদের সালাতের আয়োজন করবেন।
কোনো বিকল্প মাঠ নাই, বা যে মাঠ আছে মানুষ তার চাইতে অনেক বেশি, তাহলে মসজিদেও সালাত আদায় করলে কোনো গুনাহ হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই উত্তম ঈদের সালাত মাঠে আদায় করা। আমরা যখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করি তখন আমাদের অনিচ্ছাতেও মাঝে মধ্যে অশ্লীল ছবি ভিডিও চলে আসে। এসব থেকে বিরত থাকার উপায় দয়া করে জানাবেন। অনলাইন প্ল্যাটফর্ম যখন ব্যবহার করেন, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্যবহার করেন, তখন আপনার অজান্তে, আপনার অনিচ্ছা সত্ত্বেও যদি হারাম বা খারাপ জিনিস চলে আসে, প্রথম কাজ হলো যে এইগুলো যে সমস্ত পেজ, যে সমস্ত চ্যানেল থেকে আসে, আইডি থেকে আসে, গ্রুপ থেকে আসে, সেগুলোকে আনফলো করা, সেগুলোকে ব্লক লিস্টে ফেলানো, যাতে করে সেখান থেকে খারাপ কিছু আর না আসে। এটা নিয়মিত যদি করতে থাকেন তাহলে একসময় আর খারাপ জিনিস ইনশাল্লাহ আসবে না। যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। আপনি কিছুদিন যদি এভাবে ফিল্টার করা শুরু করেন তাহলে একসময় দেখবেন যে আর খারাপ জিনিস আসবে না। এরপরও যদি খারাপ জিনিস আসে, আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা জায়েজ নাই। যেটা আপনাকে জেনায় লিপ্ত করে, মনের জেনা, চোখের জেনায় অনবরত ভাবে আপনাকে লিপ্ত করে, তাহলে সেই প্ল্যাটফর্মে আপনার জন্য থাকা জায়েজ নাই। এমনকি ইসলাম প্রচারের জন্য ওখানে যাবেন না। অনেকে ইউটিউবে হুজুরদের ওয়াজ শোনার জন্য ঢুকে, এরপরে ওয়াজের সাথে কত আওয়াজ, আরো কত কিছু দেখে, আছে না নাই? তো এর ফলে সওয়াবের বিপরীতে কি হতে পারে? গুনাহ হতে পারে। শরিয়া বিয়ের বরযাত্রী যাওয়ার বিধান কি? ভাইরা আমার, এটা নিয়ে বিভিন্ন জায়গায় আমি কথা বলার চেষ্টা করি যে আমাদের সমাজে বিয়ে শাদীতে মেয়ের বাবার বাড়িতে ছেলে পক্ষের শত শত মানুষ যে খাওয়ার যে রসম আছে, এটা শরিয়া বিরোধী রসম, ইসলাম বিরোধী রসম। বিয়েতে খাওয়া দাওয়ার যে আয়োজন সেটা একটা, তার নাম ওয়ালিমা। তার নাম কি? সে একটা আয়োজন কে করবে? মেয়ে পক্ষ না ছেলে পক্ষ? ছেলে পক্ষ। কারণ আস্ত একটা মেয়ে আপনি আরেকজনের বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন, এই মেয়েটা এত বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে, এটা তো বাতাসে হয় নাই। তার পিছনে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা তার বাপ মা খরচ করেছে, তাকে গড়ে দিয়েছে। আপনি যে আস্ত মেয়েটারে গাড়িটাই সাজায় ফুলের মালা টালা দিয়ে নিয়ে আসছেন, চিরকালের জন্য আপনি নিয়ে আসছেন। টাকা দিয়ে তো মানুষের মূল্য নির্ধারণ করা যায় না, কিন্তু যেই টাকা খরচ করা হয়েছে শুধু ওই টাকাটাও যদি হিসেব করা হয়, আপনি একরকম বিনা পয়সার নামমাত্র কিছু মহারণা, তাও কাগজে লিখছেন, দেন নাই, 10 টাকা দিয়ে 5 টাকা উসুল লিখছেন, মিথ্যা মিথ্যি, এই 2 নম্বরই করে। অথবা আপনি যাই করছেন, ভালোটাই করছেন, আপনি যদি 10 টাকা লিখে 10 টাকা পুরোটা দেনও, তারপরেও তো একটা আস্ত মেয়ে উঠে নিয়ে আসছেন বাড়িতে, খুশি আনন্দ। আল্লাহ আপনাকে একটা বউ পাওয়ার তৌফিক দিয়েছে, আপনার বাসায় পুত্রবধূ আসছে, অতএব বাপ বেটা আপনারা সবাই মিলে ওয়ালিমার আয়োজন করে এলাকাবাসীকে খাওয়াবেন, শ্বশুরবাড়ির লোকদেরকে খাওয়াবেন। সেটার খবর নাই, দেখা যায় যে উল্টা বরং মেয়ের বাপের কাছে বায়না ধরে বলে, না আমাদের 300 লোক খাওয়াইতে হবে। আছে না নাই? এগুলোর নাম আমি দিছি বরযাত্রী, না বদযাত্রী। এটা বরযাত্রী না, এটা কোন যাত্রী? এটা বদযাত্রী। আরেকজনের বাড়িতে আপনি একরকম সাদাবাজের মতো শর্ত দিয়ে যাবেন, না আমাদের 300 মানুষ খাওয়াইতে হবে। এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে বলেন? ওই বেচারা মেয়েটা আপনার বাড়িতে দিয়ে দিছে, আপনি জুলুম করেন কিনা, খোঁচামারি কথা বলেন কিনা, মনে কষ্ট দেন কিনা, এই ভয়ে বেচারা মন থেকে না খাওয়াইলেও হাসি মুখে বলে, না না আমি খুশি মনে খাওয়াইতেছি। ঠিক না বে ঠিক? যারা এখনো বিয়ে শাদী করেন নাই, অথবা যারা মুরব্বী আছেন, খবরদার, এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে। আমার বিয়েতে আমার মনে আছে, আমার শ্বশুর বাড়ির লোকজন, ওনারা বললেন যে আপনারা কতজন আসবেন? তো আমি বললাম, যেহেতু ঘটকরে বললাম, যেহেতু আমি বিয়ে করব আমি যাব, আর আমার অভিভাবক আমার বাবা যাবেন, যথেষ্ট। আর আপনাদের তরফ থেকে একজন সাক্ষী থাকবে। বলে, না এভাবে কি বিয়ে হয় নাকি? তাই আমি বললাম, ঠিক আছে তাহলে 3 জন যাবে। বলে, না এভাবে একটা সমাজে বিয়ে হয় নাকি? পরে বহুত জোরাজোরি পরে বললাম, ঠিক আছে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ 10 জন যাবে, 9 জন হতে পারে, 11 জন হবে না। ঠিক আলহামদুলিল্লাহ, ওই 10 জনের মধ্যেই আমরা বিয়ে সেরে ফেলেছি আলহামদুলিল্লাহ। যুবকরা চেষ্টা করা যাবে না? মুশকিল হলো যারা বিয়ে করবে, যুবক বেচারাদের কথা বলতে দেয় না মুরব্বীরা, বলে যে তোর এত কিসের কথা, তুই চুপ থাক। ঠিক না? ঠিক। অনেক এলাকার রুমাল ধরায় দেয় যে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাক, কথা বলবি। আরে বাবা, বিয়ে করবে সে, মহর দিবে সে, মহর ধরে 30 লাখ, 50 লাখ, 60 লাখ, ওই বেচারা 10,000 টাকা দেওয়ার হয়তো ক্ষমতা নেই। আল্লাহর ওয়াস্তে বিয়ের মধ্যে এই সমস্ত অনাচার করবেন না। বিশেষ করে মেয়ের বাবার বাড়িতে নির্লজ্জের মতো শত শত লোক নিয়ে খাওয়াবেন, এই বেহায়াই করবেন না। অনেক যুবক আছে বিয়ের পর দেখা যায় যে শ্বশুর বাড়িতে কোনোদিন একা একা যায় না, 2-4 জন দোস্ত সাথে নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। খুবই খারাপ কথা ভাই। হ্যাঁ, একটা হতে পারে যে আপনার শ্বশুরদের অডেল আছে, ওনারা বরং খুশি হন,
তাহলে সেটা ভিন্ন কথা হতে পারে। কিন্তু আসলে শ্বশুরের থাকুক আর না থাকুক, ওই বেচারা একরকম বাধ্য হয়েই দাঁত বাইর করে হাসা লাগে, না বাবা ঠিক আছে ভালো করছো, তোমার বন্ধু বান্ধব আরো বেশি করে নিয়ে আসবে। কারণ মেয়েটা যেহেতু আপনার কাছে আছে, আপনার অত্যাচারের ভয় করে। আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলুমগুলোর ভিতরে একটা হলো এই জুলুমটা, যে একটা মেয়ে সারা জীবন তাকে বড় করে দিয়েছে তার বাবা মা, আর আপনি আস্ত মেয়েটা তুলে এনে তার পুরো বেনিফিটটা আপনার বাড়িতে আপনার সংসারে আপনি ভোগ করছেন। তারপর আবার তাদের কাছ থেকে যৌতুক দাবি করছেন, খাবার দাবি করছেন, বন্ধু বান্ধব নিয়ে তাদের পিঠে বোঝা হচ্ছেন। এর চাইতে অসভ্যতা এবং অযৌক্তিকতা আরেকটা হতে পারে না। যুবকরা আমরা জাগবো তো ইনশাআল্লাহ। যৌতুকের অভিশাপকে এই সমাজ থেকে আমরা জেটিয়ে বিদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তাতে যথেষ্ট। স্বামী স্ত্রী হ্যাপি, অল্প কামাই করতেছি আমি সুখী, আমার মানুষের মতো কোটিপতি হওয়ার লাখপতি হওয়ার দরকার নেই। অতএব শ্বশুরবাড়ির টাকার দিকে নজর দিবেন। অনেকে বলে হুজুর আমি তো যৌতুক নিতে চাই না, একটু হাওলাত নিতে চাই। তো হাওলাত নেওয়ার জন্য তোমার জায়গার তল পড়ছে, ওই বেটার ওখানে হাওলাত কেন নিতে গেছো? ওইটা হাওলাত না, ওইটাও চাঁদাবাজি। বেচারা বাধ্য হয়ে হাওলাত দেয়। অতএব এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। হারাম রিলেশন থেকে বাঁচার উপায় কি? আমি আপনার লেকচার থেকে সলিউশন শুনেছি, কিন্তু তারপরেও আমি আমার মনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারি না। এখন আমি কি করতে পারি? আলহামদুলিল্লাহ, শত শত হাজার যুবক এখন হারাম থেকে বাঁচার চেষ্টা করে, এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। আলহামদুলিল্লাহ, এই যুবকরা এদেশের সম্পদ। এরাই দুর্নীতি মুক্ত, যৌতুক মুক্ত, মাদক মুক্ত, এরাই সকল অপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। যেই যুবক মনে মনে ভেতর থেকে কোনো পাপ করতে চায় না, যে একাকী নির্জনে কোনো পাপ করতে চায় না, যাকে মনিটর করার জন্য সিসিটিভির প্রয়োজন হয় না, যে স্বনিয়ন্ত্রিত মনিটরিং সিস্টেমে চলে, তাকওয়া তাকে মনিটর করে, এই যুবকের চাইতে বড় কোনো সম্পদ এই দেশের আরেকটা হতে পারে না। যুবক ভাইরা, হারাম রিলেশন থেকে বাঁচার জন্য দ্রুত বিবাহের কোনো বিকল্প নাই। দ্রুত বিবাহের কোনো, এই জন্য একদিক থেকে হালাল উপার্জন শুরু করেন, অপর দিক থেকে আপনার আব্বা আম্মাকে বোঝানো শুরু করেন। বুঝাইতে না পারলে কোনো হুজুরের কাছে ধরে নিয়ে আসেন। একবার ঢাকায় এক প্রোগ্রামে ছিলাম, এক যুবক তার বাপরে হাত ধরে আমার কাছে নিয়ে আসছে। আইনা বলতেছে, হুজুর এই যে আমার আব্বা, আমি বহু বলতেছি আমাকে বিয়ে দিতে, কখনো সে বিয়ে করতে চায় না, আপনি একটু কিছু বলেন। আমি দেখলাম মাশাআল্লাহ তো খুব সাহসী ছেলে। পরে তার বাপরে কিছু নসিহত করে ছেড়ে দিলাম। তো যাই হোক, সময় নিয়ে ওলামাদের কাছে নিয়ে যাবেন এবং বুঝাবেন। দ্রুত বিয়ে করা, মাস্টারবেশন থেকে বাঁচা, পর্নোগ্রাফি থেকে বাঁচা, নানান অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মহৌষধ হলো দ্রুত বিবাহের দিকে যাওয়া। আর তার পাশাপাশি অপরাধের জায়গাগুলো থেকে সরে আসেন। যে সমস্ত মেয়েদের সাথে রিলেশন হয়েছে, এক যুবক আমাকে একটু আগে স্টেজে উঠে বললেন যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে অন্য ধর্মাবলম্বী ছিল, এখন তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর জন্য, পরিবারও চাপ দিয়েছে, কিন্তু আমি মন থেকে মানতে পারছি না, মনে চায় আত্মহত্যা করি। ছেলেটার সাথে খুব বেশি সময় আমি কথা বলতে পারলাম না, সালাতের সময় হয়ে গেছে। তিনি সহ আরো যারা যুবকরা আছেন তাদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে যখন ত্যাগ করবেন, এই ত্যাগের বিনিময়ে আপনি আল্লাহকে পাবেন। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, যাকে দেখে মনে হয় বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন অবৈধ সম্পর্ক হয়, শয়তান আপনাকে ফুসলাবে, এই মেয়ে না হলে তোর জীবন পুরোটাই মিশা, পরে ছাড়া তুই সুখী হবি না, এরকম বলে না? সব ক্ষেত্রে বলে। কিন্তু এই তথাকথিত প্রেম বা অবৈধ ভালোবাসা করে যারা সম্পর্ক করে, রিলেশন করে, দেখেন এগুলো কয়টা টিকে? মেড ইন চায়না মালও আরো বেশি টিকে, এগুলো এত কম টিকে। কয়দিন পরে দেখবেন যে বিয়ে ভেঙে গেছে, শেষ। ঠিক না ঠিক? যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় সারাদিন নাটক সিনেমাতে, তাদের বিয়ে দেখবেন যে 2 দিন পর পরই ভাঙে। তাইলে বোঝা গেল এগুলো সব 2 নম্বর সম্পর্ক, এগুলো কখনো রিয়েল সম্পর্ক হতে পারে। অতএব আল্লাহর জন্য হারামকে ত্যাগ করবেন। মনে রাখবেন, যে মেয়েকে ছাড়া মনে হচ্ছে আপনি বাঁচবেন না, এটা মিথ্যা কথা। শয়তান বলতেছে ওর চাইতে আরো ভালো মেয়ে আপনার জন্য আল্লাহ অপেক্ষা রাখছেন, এমন হতে পারে। বিধায় আল্লাহর জন্য ত্যাগ করতে শিখবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, হারাম ইনকামকারীর নিকট কোনো কিছু ভাড়া দেওয়া বা বিক্রি করা যাবে কিনা? যার উপার্জন শুধু হারাম, নিরেট হারাম, কোনো হালাল উপার্জন তার নাই, ওইটা দিয়েই সে চলে, এরকম ব্যক্তির কাছে বাসা ভাড়া, দোকান ভাড়া দিতে পারবেন না। কারণ আপনার যে ভাড়াটা সে পরিশোধ করবে, আপনি জানেন ওটা পিওর হারাম থেকেই পরিশোধ করবে। আর যদি তার মিশ্র উপার্জন থাকে, কিছু হারাম কিছু হালাল, তাহলে সেক্ষেত্রে তার কাছে আপনি ভাড়া দিতে পারবেন। যেহেতু তার হালাল হারাম দুইটাই আছে, কোনটা থেকে সে আপনার রেন্ট দিচ্ছে সেটা নিশ্চিত নয়, হয়তো এরকম ব্যক্তির কাছে ভাড়া দেওয়া যাবে। এরপরে প্রশ্ন হলো, একজন জেনারেল পড়ুয়া ছাত্র আমি, ওলামা একরামের কাছ থেকে দিন শিক্ষার সময় নাই, এখন আমি কিভাবে দিনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো? আলহামদুলিল্লাহ, অনলাইনে আজকাল
পৃথিবীর অন্য সকল জ্ঞান অর্জন করা যায় যেরকম, দিন সম্পর্কে দিনী শিক্ষাও অর্জন করা যায়, জ্ঞান অর্জন করা যায় অনলাইনে। কিন্তু মনে রাখতে হবে, দিন এটি সোহবত এবং সান্নিধ্যের মাধ্যমে পরিপূর্ণতা অর্জন হবে। যদি আপনি শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কোর্স করে বই পুস্তক পড়েই শুধুমাত্র দিনী জ্ঞান অর্জন করতে চান, তাহলে দিনী জ্ঞানের পূর্ণতা আপনি কখনোই পাবেন না। অবশ্যই পূর্ণতার জন্য কোনো বিদগ্ধ আলেম, আমলদার আলেম, মুত্তাকি, পরহেজগার মানুষের সান্নিধ্যে আপনাকে থেকে দিন শেখার চেষ্টা করতে হবে। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু আসমান থেকে শুধুমাত্র আসমানে কিতাব পাঠিয়ে দেন নাই। কাফেররা কিন্তু বলেছিল, লাউলা নুজ্জিলাল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কোরআন কেন একসঙ্গে নাজিল হয় না, কেন ফেরেশতা এসে কাবার ছাদে বা কোথাও কোরআন রেখে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যুগে যুগে আসমানি গ্রন্থ পাঠানোর পাশাপাশি রাসূলও পাঠিয়েছেন। এর মানে হলো, শুধুমাত্র গ্রন্থ পাঠ করে করে আপনি জ্ঞান অর্জন করতে পারেন, কিন্তু ইসলামের সঠিক ধারণা পেতে হলে অবশ্যই আপনাকে সান্নিধ্য এবং সোহবতের দ্বারা সমৃদ্ধ হতে হবে। এই জন্য আপনি অনলাইনে শিখেন, কিন্তু কোনো না কোনো আলেমের সাথে আপনার যোগাযোগ থাকুক, কানেকশন থাকুক, তার সাথে আপনি অনলাইনে হলেও তার সান্নিধ্য নেওয়ার চেষ্টা করুন, এবং অফলাইনে কিছুটা হলেও তার সান্নিধ্য এটা নেওয়ার চেষ্টা করুন। শুধুমাত্র অনলাইন নির্ভর জ্ঞান অর্জন এটা ইসলামী জ্ঞানকে পূর্ণতা দিতে পারে না। আপনি হয়তো 70%, 80% কাজ অনলাইনে সেরে ফেলতে পারেন, কিন্তু 20-30% কাজ হলেও আপনাকে অফলাইনে অথবা ওলামাদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে, অন্তত নেককার মানুষদের সাথে যোগাযোগের মাধ্যমে দিন শেখার চেষ্টা করা উচিত। কারণ এটা সোহবত ছাড়া, সান্নিধ্য ছাড়া কখনো পুরোপুরি আসে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম দিন শিখেছেন তার সোহবত থেকে, সান্নিধ্য থেকে। সাহাবাদের থেকে তাবেঈরা শিখেছেন, তাবেঈ থেকে তাবেঈরা শিখেছেন। এই চেইনটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই চেইন মেনটেন করে দিন শেখাটা সবচাইতে নিরাপদ এবং সেফ। অবশ্যই অনলাইনে সুবিধা আমরা নিতে পারি, কিন্তু সেটাকেই যথেষ্ট মনে না করি। এরপরে প্রশ্ন হলো, শেয়ার মার্কেটের বিজনেস হারাম নাকি হালাল? যারা এটা করে তাদের উপার্জিত টাকা হালাল কিনা? মৌলিকভাবে শেয়ারের বিজনেস নাজায়েজ বা হারাম নয়, কিন্তু শেয়ার মার্কেট যদি জুয়ার মার্কেটে পরিণত হয়, সেটা যদি নামকে আসতে শেয়ার মার্কেট হয়, সেখানে যদি কারসাজি এই পর্যায়ে চলে যায় যেটা জুয়ার পর্যায়ে হয়ে গেছে, ওখানে পুরোটাই কারসাজি, তাহলে সেটা হালাল বলা কঠিন। তবে সাধারণভাবে শেয়ার ব্যবসা জায়েজ আছে যদি যেই কোম্পানির শেয়ার কেনাবেচা করছেন ওই কোম্পানির বিজনেস হালাল হয়। ধরেন একটা কোম্পানি মদ উৎপাদন করে, তাহলে সেই কোম্পানির শেয়ার কেনাও জায়েজ নাই, বেচাও জায়েজ নাই। কিন্তু একটা কোম্পানি কলম উৎপাদন করে, তাহলে এই কোম্পানির শেয়ার কেনাবেচা করা জায়েজ হতে পারে যদি তাদের ব্যবসার বেসিক পলিসিতে হারাম এর উপাদান না থাকে বা হারাম কিছু না থাকে। তাহলে হালাল জিনিস উৎপাদনকারী কোনো কোম্পানির শেয়ার কেনাবেচা করা মৌলিকভাবে জায়েজ আছে, যদি শেয়ার বাজারের জায়গায় থাকে। ঠাকুরগাঁ জেলার পাশে জিন্দাপীর নামে মাজার আছে, সেখানে মানত হিসাবে খাবার দেয়া হয়, এই সম্পর্কে কিছু বলেন। ভাইরা আমার, কোনো মাজারে খাবার দিবেন না, কোনো মাজারে গরু ছাগল দিবেন না, কোনো মাজারে টাকা পয়সা দিবেন না। যদি দেন তাহলে সবের পরিবর্তে আরো গুনাহ হবে। কারণ মান্নত করবেন শুধু আল্লাহর জন্য, পীরের জন্য মান্নত করতে পারেন না। দ্বিতীয়ত কথা হলো, বেশিরভাগ মাজারের আশেপাশে, আমি এই মাজারের কথা বলছি না, বেশিরভাগ মাজারের আশেপাশে যেগুলো থাকে বেশিরভাগ গাঁজাখোর থাকে। অতএব ওখানে টাকা দেওয়া মানে গাঁজাখোরদের গাঁজা খাইতে সহযোগিতা করা। এই জন্য মিরপুরের যে মাজার আছে, আপনার গোলাপ শাহ মাজারের যে মাজার আছে গুলিস্তান, এই সমস্ত বেশিরভাগ মাজার বা বড় বড় মাজারগুলোর টাকা গভর্নমেন্ট নিয়ে যায়, ভালো কাজ করে। কারণ এগুলো থাকলে ওই আশেপাশে যে সমস্ত বেহুদা মানুষ শুয়ে আছে, কোনো কাজ কাম করে না, সালাদ চট পরে শুয়ে থাকে, বসে থাকে, এরা কাদের কোনো ক্ষতি করে না, কিন্তু সমাজের বোঝা, সে কোনো কাজ করে না। ইসলাম তো মানুষকে কর্মমুখী জীবনের জন্য নির্দেশ করে। অতএব এই অবস্থায় এই সমস্ত মাজারে কোনো দান করা যাবে। মাজারে যিনি শায়িত আছেন, তিনি যদি আল্লাহর নেককার বান্দা হয়ে থাকেন, ভালো মানুষও হয়ে থাকেন, তাহলে আপনার এই দান কি তার কবরে যাবে? তাহলে ওখানে দিলে কি লাভ? আপনি গরিব মানুষকে দিবেন, আপনি অভাবী মানুষকে দিবেন, তাহলে ইনশাল্লাহ কি হবে? সওয়াব হবে। অতএব মাজারে মান্নত নয়, মান্নত হবে গরিব মানুষকে দান করার জন্য। বিটিএস সম্পর্কে ব্যাখ্যা দেন। 6 মিনিটে কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ। বিটিএস সম্পর্কে বলতে বলেছেন। বিটিএস হলো কোরিয়ান একটা ব্যান্ড দলের নাম, বাংতান সোনিয়া দানমা এরকম কি একটা নাম, যেন এটার পুরো ব্যাখ্যা আর কি। বিটিএস সংক্ষেপে বিটিএস বলে। এরা সাধারণত গান করে, আমি গুগলে সার্চ করে জানার চেষ্টা করছি এদের সম্পর্কে। তারা গান করে এবং সেবামূলক অনেক কাজ করে। আমাদের দেশে বহু যুবকরা বিটিএস এর ভক্ত এবং তাদের ফ্যান। যে সমস্ত ভাইরা বিটিএস এর ফ্যান আছেন, তাদের ভক্ত আছেন, তাদেরকে বলছি,
আপনি মুসলমান, আপনি কাকে অনুসরণ করবেন তার জন্য আপনার এত তল পড়ছে, এত অভাব পড়ছে, কোথাকার কোন কোরিয়ান এই সমস্ত ছেলে ফেলেকে আপনার অনুসরণ করতে হবে? তারা কোরিয়ান কালচারকে ভালোবাসেন, পছন্দ করেন। শুধু তাই নয়, এই বিটিএস এর ছেলেরা প্রথমত তারা মিউজিক সহ গান বাজনা করে, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা হারাম। অতএব এই হারাম কাজকারী মানুষ কখনো একজন মুসলমানের কখনো অনুসরণীয় ব্যক্তিত্ব হতে, তাদেরকে ভালোবাসার একটা বিশেষ কারণ হলো তারা প্রচুর সামাজিক কাজ করে। সামাজিক কাজ করা তো ভালো কাজ, তো এটার জন্য তাদের অনুসরণ করতে হবে কেন? সামাজিক কাজ আমার নবীজি করেন নাই? হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেন নাই মানুষের পাশে দাঁড়াবার জন্য? আপনারা সেবামূলক কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান, নিজেরা সামাজিকভাবে উদ্যোগ নেন, তাই বলে তাদের অনুসরণের প্রয়োজন নাই। মানুষ পাশে দাঁড়াবার শিক্ষা মানবতাকে সবচেয়ে বেশি দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কেন আরেক জায়গায় ধর্ণা দিয়ে বেড়াবে তার সেই মানবিক কাজ দেখে? মানবিক কাজের সবচেয়ে বড় আদর্শ তো আপনি ইসলাম থেকে পেতে পারেন ভাইরা আমার। দ্বিতীয়ত হলো, এই বিটিএস এর যে সমস্ত শিল্পীরা আছে তারা নিজেদেরকে বলে তারা কোনো ধর্মেও বিশ্বাসকে সামনে রেখে চলে না, অথচ তারা মূলত খ্রিস্টান ধর্মের অনুসারী অথবা বৌদ্ধ ধর্মের অনুসারী। খ্রিস্টান ধর্মে যত সম্ভব। সবচেয়ে বড় কথা হলো তারা সমকামিতাকে প্রমোট করে, সমর্থন করে, বৈধতা দেয়। একজন মুসলমান কোন সমকামিতাকে বৈধতা দেওয়া মানুষের সমর্থন করতে, বিশ্বকাপ ফুটবলের নাম দিয়ে যাদের সমর্থন করছেন তারা বহু মানুষে সমকামিতাকে শুধু প্রমোট করে না, সমর্থন করে না, এইটার পক্ষে তারা খেলার মধ্যে বিভিন্ন রকম অ্যাটিটিউড করে তাদের বিভিন্ন জার্সিতে রংধনুর বিভিন্ন ছবি এঁকে সমকামিতা প্রমোট করার চেষ্টা করে। অতএব মুসলমানের সন্তান কখনো এগুলোকে অনুসরণ করতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কোরআন মিস্ত্রির কাজে, মিস্ত্রির হেল্পারের কাছ থেকে যে কমিশন নেয়, এটা জায়েজ কিনা? অনেকে এই ব্যবসাটা করেন, ম্যান পাওয়ারের বিজনেস বা এই টাইপের বিজনেস এরকম হয় যে ঠিক আছে মালিকের সাথে চুকাইছি 500 টাকা করে, কিন্তু জোগাড়ি বা যাকে আমি কাজটা দিব তাকে দিব 450 টাকা, আর 50 টাকা আমার। এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো, যদি এমন হয় মালিকের সাথে আপনি কন্ট্রাক্ট করেছেন, তোমাকে আমি লোক দেব, তুমি 450 করে টাকা দিবা, এটা তোমার সাথে আমার হিসাব। আর মিস্ত্রির সাথে সে যদি বলে আলাদা চুক্তি করে, তোমাকে আমি 450 দেব, এই কাজ, এই কোয়ালিটি, এই সময়, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। কারণ তিনি এখানে কোনো মিথ্যা বলছেন না, প্রতারণা করছেন না। তিনি একটা এক ধরনের পারিশ্রমিক তার, তিনি যেহেতু মধ্যস্থতা করে লোক খুঁজে এনে সেখানে অ্যাপয়েন্টেড করছেন, এই কমিশন নেওয়া তার জন্য জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? আর যদি প্রতারণা হয়, প্রতারণা কিভাবে? মালিকের কাছে বলছেন যে না আমি কোনো ল্যাপটপ নেব না, আমি শুধু লোক দেখে নিব, তাহলে সেক্ষেত্রে মালিকের সাথে সে প্রতারণা করলো। আবার এদিকে যদি ওই কর্মচারীকে বলে বা ওই জোগাড়িকে বলে যে ভাই আমি কিন্তু কোনো লাভ নিতে চাই না, আমি শুধু তোমার কাজ দিয়ে দিলাম, দুই জায়গায় সে ভালো সাজলো, আসলে সে ঠিকই লাভ নিল, এরকম মিথ্যা এবং প্রতারণা যদি করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেটা হারাম হবে। আমি কি বুঝাতে পারছি? আর যদি সে পরিষ্কার করে এটা তার ম্যান পাওয়ার বিজনেস, সে পরিশ্রম করে, পারিশ্রমিক হিসাবে সে 50 টাকা করে নেয়, এটা তার জন্য জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, স্বামী যদি মোবাইলে স্ত্রীর সাথে কথা বলার সময় রাগ হয়ে তালাক দেয়, তাহলে কি তালাক হয়ে যাবে? স্বামী যদি দাবি করে সে তালাক দিয়েছে, অথচ স্ত্রী যদি বলে আমি শুনি নাই, তাহলে কার কথা ধর্তব্য হবে? এসব ক্ষেত্রে করণীয় কি? ভাইরা আমার, স্বামী যদি তালাক দিয়ে থাকেন, স্ত্রী যদি তালাক নাও শুনেন, তারপরও তালাক পতিত হবে। তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনাটা আবশ্যক নয়। স্বামী যদি বলেন আমি সজ্ঞানে তালাক দিয়েছি, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি তালাক হয়েছে বলে ধর্তব্য হবে। দ্বিতীয়ত, তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষী থাকা আবশ্যক না যে সাক্ষীর সামনে বলে না এই জন্য তালাক হবে না। স্বামী যদি সজ্ঞানে স্ত্রীকে তালাক দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের শর্ত পূরণ হলে, যথাযথ নিয়মে তালাক হয়ে থাকলে, স্ত্রী না শুনলেও তালাক হবে। এক্ষেত্রে স্বামীর কথাই ধর্তব্য হবে। স্বামী স্ত্রী দুজন যদি বিতর্ক করেন যে না তালাক দাও নাই তুমি, স্বামী যদি বলেন আমি দিয়েছি, তাহলে স্বামীর কথাই ধর্তব্য হবে এবং তালাক হয়ে যাবে। আমি প্রায় সময় বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি, যারা বিবাহ করে ফেলেছেন তাদের জন্য, যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য, আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে আর যা করেন, খবরদার তালাক এটা দেওয়ার চেষ্টা, মুখ দিয়ে বের করার চেষ্টা করবেন না। কথায় কথায় কিছু হলেই, কিছু ছোট লোক পুরুষ আছে তালাক দেওয়ার কথা বলে, কথায় কথায় কিছু ছোট লোক মহিলা আছে কিছু হলেই বলে তোমার সংসার আর করবো না, গেলাম বাবার বাড়িতে। আছে না নাই? এই পুরুষগুলাও ছোট লোক, এই মহিলাগুলোও ছোট লোক। কিছু বন্ধু আছে আপনাদের, দেখবেন এই বন্ধুরা কিছু হলেই বলে কাটতি তোর সাথে, সকাল বিকাল শুধু কাটতি দেয়। আছে না নাই? তোর সাথে আর কথা নাই, যা। কয়দিন গাল ফুলায় থাকে। আছে না নাই? ভাইরা আমার, ঠিক একইভাবে কথায় কথায় তালাক দেওয়া খুব ডেঞ্জারাস জিনিস। মনে রাখবেন,
সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি বিষয় স্যার কি হয় না, মালিক হয় না। যেহেতু আপনার নানা এখনো জীবিত, তার মানে তার সম্পদ এখনো ভাগ করার সময় হয় নাই। মানুষ যতক্ষণ জীবিত থাকে তখন তার সম্পদের পূর্ণ মালিকানা ইসলামী শরীয়ত অনুযায়ী তার থাকে, সন্তানদের থাকে না। অতএব আপনার মা এখনো মালিকই হয় নাই, তার আগে আপনার মা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এখন আর আপনার নানার সম্পদে আপনারা মালিক হওয়ার সুযোগ থাকলো না। হ্যাঁ, আপনার নানা মারা গেছেন, আপনার মা বেঁচে আছেন, তাহলে সেক্ষেত্রে একদিনও যদি বেঁচে থাকেন আপনার নানা মারা যাওয়ার পর, তাহলে বাই ডিফল্ট আপনার নানার সম্পদ আপনার মা পাবে এবং আপনার মায়ের সম্পদ সন্তান হিসাবে আপনারা পাবেন। কথাটা কি বুঝাইতে পারছি? অতএব নানার জীবদ্দশায় মা মারা গেলে নানার সম্পদে আর নাতিরা ভাগ পাবে না। কোরআনের পথে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজে, সুন্দর কাজে একে অন্যের সহযোগিতা হওয়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলকে চমৎকার ভাবে আয়োজনের জন্য যারা অক্লান্ত